আমাদের কোরআন কয়টায়? একটা। রাসূল কয়টায়? একটা। আমরা জাতি একটা। তাহলে আমরা যদি কোরআন একটা থাকে, আল্লাহ একটা থাকে, জাতি একটা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা থাকে, একটা হয়ে থাকে, তাহলে আমাদের এত দল কেন, এত মত কেন, এত বিভক্ত কেন? ওই মাযহাবের নামে উনি চারটা দলে ভাগ করে রাখছে, হানাফি, শাফি, আবার কেউ তরিকার নামে শরীয়ত মারফত হাকিকত, আবার চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দি, হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে। এত বিভক্ত হবে কি জন্য? এটা হচ্ছে চক্রান্ত। কিন্তু এটা যে চক্রান্ত, এই চক্রান্ত গুলো ফাঁস করা হয় না। আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। ভারত, পাকিস্তান, এই বাংলাদেশ, আমাদের কেন এত এত দল থাকবে? কেন আমাদের রাষ্ট্রের এত ভাগ থাকবে? আপনি চিন্তা করে দেখুন তো, ভারতে যতগুলো মুসলিম, বাংলাদেশে যতগুলো মুসলিম, আর পাকিস্তানের মুসলিম, সবাই যদি এক এক রাষ্ট্র হয়ে থাকে, তাহলে আমাদের দিকে কেউ তাকানোর সাহস হইতো? তাহলে কেউ আমাদের দিকে তাকানোর সাহস পেতে হতো না। কিন্তু আমাদেরকে এই টুকরা টুকরা করে রাখা হয়েছে, মানে টুকরা টুকরা করে ভেঙে, এই দল মত রাষ্ট্রের নামে আমাদেরকে টুকরা টুকরা করে ভেঙে মুসলমান জাতিদেরকে দুর্বল করে রাখা হয়েছে। এখন এই জ্ঞান যদি আমাদের মধ্যে যদি না আসে, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলে অন্তর্ভুক্ত হয়ে থাকবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে উত্তমভাবে বোঝার জ্ঞান দান করুক। আমিন।